বিএনপি নেতারা বলেছেন, অবৈধ রাষ্ট্র ক্ষমতা দিয়ে দেশের আইনকে নিজের স্বার্থে ব্যবহার করেছিল শেখ হাসিনা। হাসিনার গড়া আদালত ও ট্রাইব্যুনালেই শেখ হাসিনার বিচার হচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় থাকাকালে আদালতে হস্তক্ষেপ করার সুযোগ নেই। স্বৈরাচার বিরোধী আন্দোলনে নিহত শহীদ ডাক্তার শামসুল আলম মিলনের মৃত্যু দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভা করে 90 ছাত্র গণ অভ্যুত্থানের নেতৃবৃন্দ। এতে বিএনপি নেতারা বলেন, 90-এর আন্দোলনে শহীদ ডাক্তার মিলনের আত্মত্যাগ আজও অন্যায় অবিচারের বিরুদ্ধে প্রতিবাদে সাহস যোগায়। নেতারা বলেন, শেখ হাসিনা জুলাই অভ্যুত্থানে যে হত্যাকাণ্ড ঘটিয়েছে তা বিচারহীন থাকতে পারে না। বিগত দিনে শেখ হাসিনা আদালতে হস্তক্ষেপ করলেও তার বিচারের সময় আদালতে কেউ হস্তক্ষেপ করছে না বলেও দাবি এই বিএনপি নেতার। বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে দেয়া রায়ে আদালতকে প্রভাবিত করার কোনো ঘটনা ঘটেনি। এ সময় অন্য নেতারা বলেন, নির্বাচনের মাধ্যমে দায়িত্ব পেলে জনগণের কল্যাণে কাজ করবে বিএনপি। জামাতকে উদ্দেশ্য করে নেতারা বলেন, তারা কখনো এককভাবে ক্ষমতায় ছিল না, কিন্তু বিএনপি কয়েকবার ক্ষমতায় ছিল, তাই বিএনপি দেশ পরিচালনার অভিজ্ঞতা বেশি। বছরের সাজা হয়েছে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, তার আমলে আইন আদালত, এখানে কোনো হস্তক্ষেপের কারো সুযোগ নেই। রাজনৈতিক দলগুলো তাদের সেখানে যে প্রভাব বিস্তার করার কিছু নেই, সেখানে তার সাজা হয়েছে। আন্দোলনকে বা আন্দোলনে অর্জিত বিজয়কে বিভিন্ন দিকে প্রবাহিত করার নানা অপচেষ্টা চলবে। সেই অপচেষ্টাকে মোকাবেলা করতে হবে, কারণ আমাদেরই বেশি মানুষ গুম হয়েছে, আমাদেরই বেশি সহকর্মী খুন হয়েছে। এই যে আন্দোলনের ফসল, এই ফসলটা জনগণের কাছে পৌঁছে দিতে হবে।